আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সোনালী মুরগি হাতে মেখে কিভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে এখানে আমি 2টা সোনালী মুরগি নিয়েছি, তারপরে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। তখন এর ভিতরেই দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মুরগিটা আমি ভালোভাবে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব, তারপরে চলে যাব রান্নায়। তো যেসব ভাই বোনেরা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যেতে পারবে। এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। তো মরিচ, লবণ আর হলুদ দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো, তারপরে চলে যাব রান্নায়। এর মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ। এবার দারুচিনি, এলাচ দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এলাচ দারুচিনি থেকে যখন ভালো একটা স্মেল আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো 3 থেকে 4 মিনিট ভেজে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছি, পরে মাংসের উপর দিয়ে দিয়ে দেব। আর এখন এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আবারও হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হচ্ছে লবণ আর গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো এর ভেতরে। আর সোনালী মুরগি যদি এভাবে হাতে মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়ে রান্না করা যায় তাহলে মাংসের কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু এই সোনালী মুরগিতে কোনো চামড়া থাকে না, এ কারণে রান্না করলেও অনেক সময় তেল উঠতে চায় না। আর এরকম করে যদি আগে থেকে মেখে রেখে রান্না করা হয় তাহলে মুরগির কালারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকে আমি রান্নাটা করছি আমার হাজব্যান্ডের অফিসে দেওয়ার জন্য। আর খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। আমি অবশ্য এর সাথে পটল ভাজিও করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো মুরগির মাংসটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। তো বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, যাদের জন্য আমি রান্না করেছিলাম খেয়ে কিন্তু সবাই আমার প্রশংসা করেছে। আমার হাজব্যান্ডও বলেছে যে অনেক টেস্টি হয়েছিল মুরগির মাংসটা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন এইভাবে রান্না করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।